হ্যালো রিভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো সাইট জাবেরে লগ ইন করে অথবা সাইন আপ করে কিভাবে রিভিউ পোস্ট করবেন। এজন্য আমি প্রথমে আপনাকে ইন্টারফেসটা দেখাই। আমি আমার গুগল শিটে সব আপডেট করে রেখেছি, কারণ আমি যেহেতু নিয়মিত কাজ করি, সেহেতু একটা সিঙ্ক্রোনাইজ কাজ করার জন্য একটা গুগল শিট মেনটেন করা খুবই জরুরি। কারণ এই সাইটগুলোতে রিভিউ দিলে একই ব্রাউজার থেকে সেকেন্ড টাইম রিভিউ দিলে অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। এই জন্য আপনাকে অবশ্যই একটা গুগল শিট মেনটেন করতে হবে এবং এতে আপনার কাজের সুবিধা হবে। আমি একটা গুগল শিট তৈরি করছি আমার নিজের কাজের জন্য। আমি আমার গুগল শিটটা এখন আপনাকে দেখাচ্ছি। এই যে গুগল শিটে দেখেন, আমি এখন কাজ করব 26 নাম্বার রো থেকে। এই 26 নাম্বার রো থেকে আমার যে এই মোবাইলের যে ব্রাউজার অর্থাৎ J7 দিয়ে আমি প্রায় 20টার মতো রিভিউ পোস্ট করি সাইট জাবেরে। অর্থাৎ J7 মোবাইল থেকে, আমার যে মোবাইলটা থেকে আমি 20টার মতো রিভিউ পোস্ট করি। এখানে দেখেন 27 থেকে 35 পর্যন্ত একটা সেকশন, এরপরে 38 থেকে একই ব্রাউজার আপনার সাতচল্লিশ রো পর্যন্ত আমি J7 মোবাইল দিয়ে রিভিউ পোস্ট করি। তো এখানে বিষয়গুলি হচ্ছে, আমি এখন রিভিউ পোস্ট করব 47 নাম্বার রোতে দেখেন 47 নাম্বার রোতে 47 নাম্বার রোতে ইমেল আছে। এরপরে যেটা ইউজ করছি, এরপরের রোটা হচ্ছে বি কলামে দেখেন, এটা হচ্ছে পাসওয়ার্ড, এবং সি কলামে এটা হচ্ছে আমার ব্রাউজার অর্থাৎ ডিভাইসের ব্রাউজার নেম। অর্থাৎ আমি J7 অরবিটাম ব্রাউজার দিয়ে এই সবসময় রিভিউ পোস্ট করি এই অ্যাকাউন্ট ব্যবহার করে। এরপরে দেখেন ডি কলামে কেবিন রয়, এটা হচ্ছে আমার এই অ্যাকাউন্টের প্রোফাইলের নাম। এরপরে আসেন এরপরে হচ্ছে ই কলামে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, এটা হচ্ছে আমার প্রোফাইল লিঙ্ক। এই লিঙ্কে ঢুকলে আপনি দেখতে পাবেন যে আপনি যাবতীয় কার্যকলাপ কী করছেন এই লিঙ্কে ঢুকলে আপনি সব দেখতে পাবেন। অথবা আপনি যদি রিসেন্ট কোথাও রিভিউ দিয়ে থাকেন, এটা লাইভ হয়েছে কি না। সাধারণত একটা রিভিউ লাইভ হইতে 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত সময় লাগে। তাই আপনি মাঝে মাঝে এই লিঙ্কটা ব্রাউজারে ওপেন করে আপনি দেখতে পারবেন। এরপরের পর্যায়ক্রমিক কলামগুলো হচ্ছে আমার বিভিন্ন সাইটে আমি রিভিউ দিচ্ছি, সেই সাইটের রিভিউগুলি আমি সেটা রেখেছি। আপনি দেখেন এখানে আমি যেমন এফ কলামে আছে theunitutor.com, এটা ওয়েবসাইটের লিঙ্ক, আর উপরেটা হচ্ছে আপনার সাইট জাবেরের লিঙ্ক। এরপরে জি কলামে আছে সেম একই ওয়েবসাইটের লিঙ্ক, নিচে আছে আমার ওয়েবসাইটের সাইট জাবেরের লিঙ্ক হচ্ছে উপরেটা, নিচেরটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক। সেম ওয়ে
ভাবে পর্যায়ক্রমিক আপনার দেওয়া আছে, এখানে অনেকগুলি সাইট দেওয়া আছে এবং প্রতিগুলি সাইটে আমরা পর্যায়ক্রমিক রিভিউ দিই অ্যাকর্ডিংলি অর্ডার, অর্থাৎ ক্লায়েন্ট যখন অর্ডার করে তখন আমরা রিভিউ দিই। তো এখন আমি রিভিউ দিব এন কলামের 47 নাম্বার রোয়ের এন কলাম এর এই যে হলুদ ব্যাকগ্রাউন্ড করা এই রিভিউটা আমরা এখন পোস্ট করব। এই রিভিউটা পোস্ট করার জন্যে আমরা 47 নাম্বার রোতে প্রথম দেখব আমরা এটা আছে ইমেল এবং পাসওয়ার্ড। ইমেলটা কপি করব অথবা দুইটা একসাথে কপি করেও নেওয়া যায়। এটা J7 অরবিটাম ব্রাউজার দিয়ে আমি পোস্ট করব। ওকে, দেখেন রাইট স্ক্রল করে আমি এই যে এন কলামের রিভিউটা পোস্ট করি। এন কলামের হচ্ছে আমার ওয়েবসাইটের নাম হচ্ছে bysa.net আর সাইট জাবের প্রোফাইল হচ্ছে sitejaber.com bysa.net। সাইট জাবের লাস্টের দিকটা দেখবেন আমার ওয়েবসাইটটা লিঙ্ক করা আছে। এখানে আমি একটা রিভিউ পোস্ট এই সাইট জাবের প্রোফাইলে গিয়ে আমি একটা রিভিউ পোস্ট করব। এখন আমি যাব আমার মেনশনকৃত ব্রাউজার দিয়ে রিভিউটা পোস্ট করব, J7 অরবিটাম। ওকে, দেখেন আমার ব্রাউজারগুলোর মধ্যে আছে এই J7 অরবিটাম। J7 অরবিটাম এখন এটা আমরা ওপেন করব এবং আমরা সবসময় রিভিউ প্রাইভেট ব্রাউজার দিয়ে দিব। এই যে প্রাইভেট ব্রাউজার দিয়ে দেবো। এই প্রাইভেট ব্রাউজারটা দেখেন আমি এই কোণাতে ক্লিক দেওয়ার পরে নিচে অনেকগুলো মেনু বার আসছে। মেনু বারের মধ্যে এখানে এই দেখেন এটা হচ্ছে নিউ ইনকগনিটো ট্যাব। কোনো ব্রাউজারে এটা নিউ প্রাইভেট ট্যাব উল্লেখ করা থাকে, কোনো ব্রাউজারে প্রাইভেট মোড থাকে অথবা কোনো ব্রাউজারে সিক্রেট মোড থাকে। এই মোড দিয়ে আমরা রিভিউ পোস্ট করব। এখন আমি ক্লিক দেব নিউ ইনকগনিটো ট্যাবে। ক্লিক দিলে আমার একটা ট্যাব সৃষ্টি হবে। দেখেন এখানে লেখা আছে হ্যাঁ নিউ ইনকগনিটো। ওদিকে কিছু ব্রাউজারে এটা কালো থাকবে অথবা একটু অন্যরকম থাকবে। এই ব্রাউজার দিয়ে রিভিউ পোস্ট করলে আমার রিভিউ অর্থাৎ আমার ব্রাউজারে কোনো কুকিজ থাকবে না। কুকিজটা সম্পর্কে একটু বলি। আসলে কুকিজটা হচ্ছে হিস্ট্রি যদি থাকে, যদি ওরা ওই সাইট জায়গার ওয়েবসাইট ধরতে পারে যে এটা নিয়মিত এই আননোন কান্ট্রি থেকে রিভিউ পোস্ট করা হচ্ছে, সেক্ষেত্রে আপনার রিভিউগুলো ফিউচারে সব ডিলিট করে দিতে পারে। সেই জন্য আপনি প্রাইভেট ব্রাউজার ইউজ করবেন এবং কোনো কুকিজ থাকবে না। সেক্ষেত্রে আপনার রিভিউটা লং লাস্টিং হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, এখন আমি সার্চ বারে আমার যে সাইডে আমি লিঙ্ক রিভিউ দিব ওটা লিঙ্কটা নিয়ে আসবো। এই যে আমি এই লিঙ্কটা কপি করে অরবিটাম ব্রাউজার দিয়ে আমি ওটা সার্চ বারে এটা পেস্ট করব। ওকে, দেখেন আমার ইন্টারফেস চলে আসছে সাইট জাবের। এখানে দেখেন আমার ওয়েবসাইটের নেম অলরেডি আছে bysa.net, অথবা নিচে দেখেন আমার ওয়েবসাইটের লিঙ্ক আছে। এই যে এটা দিয়ে আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার ওয়েবসাইটটা ঠিক আছে কি না। এখন আপনি রিভিউ দেওয়ার জন্য একটা সাইটে লগ ইন করেও রিভিউ দিতে পারবেন। যদি আপনার
অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করে রিভিউ দিবেন, আর যদি অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে সাইন আপ করে রিভিউ দিবেন। তো এর জন্য যেতে হবে, এই অপশানে যাবেন, ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখানে লগ ইন এবং সাইন আপ দুইটা অপশান পাবেন। আপনি যদি অ্যাকাউন্ট না করা থাকে সেক্ষেত্রে সাইন আপে ক্লিক দিবেন, দেওয়ার পর ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। যেমন এগুলি অলরেডি আগেই আপনি আপনার গুগল শিটে বা আপনার যে ডকুমেন্ট আছে সেগুলোতে আপনি রাখতে পারেন। যেমন আমরা এই দেখেন আমি আমার শিটে সব আপডেট রাখছি। 47 নাম্বার রুতে ইমেল, এটা হচ্ছে পাসওয়ার্ড, আর এটা হচ্ছে আমার ব্রাউজার নেম, এটা হচ্ছে আমার এই প্রোফাইল নেম, যেমন কেভিন রয়। এগুলি আমি করার পরে আপনি যখন ক্রিয়েট প্রোফাইল দিবেন তখন একটা ইন্টারফেস চলে আসবে। যেমন আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি লগইন হেয়ার এখানে ক্লিক দিব। লোড হচ্ছে, দেখেন এখানে ইমেল এবং পাসওয়ার্ডের অপশান আসছে। যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে আমি ইমেল দুটো একসাথে কপি করে নিতে পারেন বা আলাদা আলাদাও কপি করতে পারেন। যেমন অনেক সময় আপনার একসাথে ইমেলের গড়িটা থাকলে একটু প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আলাদা আলাদা করে নেবেন। আর যদি সমস্যা না হয় একসাথে পেস্ট করে উপর থেকে কেটে নিচে পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। ওকে, এখন লগ ইনে ক্লিক করলাম। ওকে, আমার ইন্টারফেস চলে আসছে। ঠিক এরকমই আমি সাইন আপ করার পরে আমার এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, এখন এখান থেকে আপনি যে ভিউ প্রোফাইল, এটা হচ্ছে এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলিং দেখতে পাবেন, আপনি কী কী কাজ করছেন দেখতে পাবেন। যেমন আমরা ক্লিক করলাম, এই যে আমি অলরেডি কয়টা রিভিউ পোস্ট করছি, এই যে আমি 2টা রিভিউ দিছি, এখানে 2টা শো করছে, টোটাল রিভিউ লেখা আছে এখানে, এই দেখে 2টা রিভিউ এত শো করছে। এরপরে এই যে আপনি নিচে স্ক্রল করে গেলে দেখবেন যে আপনার 2টা রিভিউ, এই 2টা রিভিউ, একটা 2টা আর নাই। হ্যাঁ, 2টা রিভিউ এখানে নিচে শো করছে, অর্থাৎ আপনি প্রজেক্ট যতগুলো রিভিউ দেবেন এখানে এটা শো করবে। এবং এই লিঙ্কটা আমি এই প্রোফাইল লিঙ্কটাই, এই সার্চ বারে এই লিঙ্কটাই আমরা গুগল শিট এই যে এই 47 কলামে 47 নং রোয়ের কলামে আমরা এটা পেস্ট করে রেখেছি। ইন ফিউচার আমরা ইচ্ছা করলে সবসময় লগ ইন করার সময় হয় না, বা লগ ইন করলে এসব অ্যাকাউন্টে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি এই পাবলিক প্রোফাইলিং থেকে আপনার রিভিউগুলি আপনার বা অ্যাক্টিভিটিস আপনি দেখতে পাবেন। অথবা অনেক সময় অ্যাকাউন্ট ব্যান করে দিলে আর আপনার প্রোফাইলটা শো করবে না, সেক্ষেত্রে একটা এরর আসবে, সেটাও দেখতে পাবেন। তা রিভিউ পোস্ট করার আগে আপনার অ্যাকাউন্টটা প্রোফাইলটা চেক করে নিলেন, কারণ আপনার ব্যান্ড প্রোফাইল থেকে রিভিউ দিলে আর ওই রিভিউ শো থাকবে না। যেমন ব্যান্ড প্রোফাইলের একটা লিঙ্ক দেখাচ্ছি আমি। যেমন দেখেন 51 নাম্বার রোয়ের এটা এই অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে, এই জন্য আমি রেড ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছি। আমি পরবর্তীতে ইমেল চেঞ্জ করে আবার এই ব্রাউজারটা ইউজ করব। তো এই লিঙ্কটাতে আমি কপি দিলাম, ক্লিক দেওয়ার পরে একটা শ্যাডো উপরে দেখেন একটা শ্যাডো আসছে, শ্যাডোতে ক্লিক দিলে এটা ক্রোম বা যে কোনো একটা ব্রাউজারে অন হবে। অন হলে দেখেন এই প্রোফাইল থেকে নট ফাউন্ড, ইউজার নট ফাউন্ড লেখা আসছে, তার মানে আমার অ্যাকাউন্টটা ব্যান করে দিচ্ছে। কোনো অ্যাকাউন্ট ব্যান করলে সেই ব্রাউজারটা অ্যাটলিস্ট 1 সপ্তাহ পরে ইউজ করবেন আর একটা নতুন অ্যাকাউন্ট করে।
হ্যাঁ, আবার আপনাকে দেখাচ্ছি, যেহেতু ব্যাংক অ্যাকাউন্টের প্রোফাইল দেখালাম, এখন আপনাকে একটা লাইভ প্রোফাইলের অ্যাকাউন্ট দেখাই। দেখেন 53 নম্বর রোতে এটা লাইভ প্রোফাইল শ্যাডো আছে, শ্যাডোতে ক্লিক দিলে ওকে, দেখেন এই প্রোফাইল লাইভ এবং প্রোফাইলের নাম আছে, দেখেন প্রোফাইলের নেম আছে, এরপর দেখেন আপনি কয়টা রিভিউ দিয়েছেন সব শো আছে, নিচে 3টা রিভিউ দিয়েছেন, 3টা রিভিউ শো আছে। আগেরটা কিন্তু এরকম শো ছিল না, প্রোফাইল নট ফাউন্ড লেখা ছিল, ব্যান্ড প্রোফাইল ওইরকম থাকবে। সেক্ষেত্রে আপনি ব্যান্ড হয়ে গেলে 1 সপ্তাহ পরে ওই ব্রাউজারটা নতুন অ্যাকাউন্ট করে আবার পোস্ট করতে পারবেন। আশা করি ব্যান্ড প্রোফাইল সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। এখন আমরা আমাদের আগের কাজে ফিরে যাই। আমরা চলে যাব এখন অরবিটাম ব্রাউজারে, আমরা যে কাজ করছিলাম। ওকে, আমাদের এই যে এই প্রোফাইলে আমরা লগ ইন করেছিলাম। ওকে, এখন আমি যেই প্রোফাইলে আমার ওয়েবসাইট, আমি গুগল শিটে যাই, যে 47 নম্বর রোয়ের অরবিটাম ব্রাউজারের এন কলামের রিভিউটা আমরা পোস্ট করব। সার্চ যাবে বাই sa.net অথবা সার্চ যাবে লিঙ্ক, এটা আমি এই লিঙ্কটা নিয়েও অরবিটাম ব্রাউজারে পেস্ট করলে আমার বিজনেসটা পাবো। যেমন সার্চ বারে আমি পেস্ট করলাম, পেস্ট করে এন্টার দিলাম, দেখেন আমার বাই sa.net এটা চলে আসছে এবং আমার রাইট রিভিউ লেখার অপশানটাও এখানে আসছে। আপনি এটা সরাসরি আনতে পারবেন, অথবা এই যে আমার ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে নিচে, এটাও কপি করে যদি আপনি এখানে প্রত্যেকটা সাইজের সার্চ বার আছে, সার্চ বারে তা এই সার্চ বারে ক্লিক দিলে একটা ইয়া পাবেন, ঘর পাবেন। এই ঘরে যদি আপনি আপনার ওয়েবসাইটটা পেস্ট করে দেন, সেক্ষেত্রে একটা শ্যাডো পাবেন। দেখেন আপনার নিচে আপনার ওয়েবসাইটটা চলে আসে, শ্যাডোতে ক্লিক দিলেও আপনি যেতে পারবেন। এই যে আপনার ওয়েবসাইট চলে আসছে আবার। অথবা অনেক সময় যদি ওয়েবসাইটের সার্চ দিয়ে আনা ভালো, লিঙ্ক কপি করা সমস্যা নেই, সার্চ দিয়ে আনলে অনেক সময় সাইট যাবে মনে করবে যে রিয়াল ভিউয়ার অর্থাৎ রিভিউয়ার। আবার অনেক সময় যদি শ্যাডোটা না আসে, সেক্ষেত্রে আপনি হাতে লিখে দিলেও ওটা তাড়াতাড়ি চলে আসে। যেমন হাতে লিখে দিলে BUY SA এই দেখেন আমার 3 নাম্বার সাথে সাথে আমার হাতে লিখে দিল, চলে আসছে। ওকে, এখন আমরা যাব রিভিউ পোস্ট করতে। ওকে, রাইট রিভিউতে আমরা ক্লিক দিব, রাইট রিভিউতে ক্লিক দিব। ওকে, আমরা একটু ওয়েট করব 3 থেকে 4 সেকেন্ড। আপনারা দেখতে পারতেছেন উপরে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা আসে ইমেজ সহ। অনেক সময় এখানে ইমেজটা আসে না, লোড নেয় না নেট দুর্বল থাকলে। সেক্ষেত্রে আমার গুগল শিট থেকে যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের এনে একটা ঘর থাকবে ব্ল্যাঙ্ক ঘর থাকলে আপনি আবার গুগল শিট থেকে ওয়েবসাইটটা কপি করে এনে এখানে বসিয়ে দিবেন, তাইলে দেখবেন না এই ইমেজের মতো ওয়েবসাইটটা লোড নিয়ে নেবে অটোমেটিক। সেইটা অনলি নেট দুর্বলের ক্ষেত্রে, যদি নেট দুর্বল হয় তখন এই ওয়েবসাইটটা এবং ছবিটা লোড নিতে একটু সময় লাগে। ওকে,
এখন আমরা রেটিং দিব। কোনো কিছু বলা না থাকলে 5 স্টার দিবেন, আর মেনশন করা থাকলে যা মেনশন 4 স্টার 3 স্টার 1 স্টার যা মেনশন থাকে ওইটা দিতে হবে। 5 স্টার বলা থাকলে ওইটা কোনো মেনশন করা হয় না। ওকে, আমি 5 স্টার ক্লিক দিলাম। এটা বলে রাখি, সাইট জবের ক্ষেত্রে 2টা রিভিউ দিতে হয়। প্রথম রিভিউ দিতে হয় ডেমো রিভিউ, পরে ডেমো রিভিউটা ডিলিট করে প্রোফাইল থেকে, অর্থাৎ প্রোফাইল থেকে ডেমো রিভিউটা ডিলিট করে সেকেন্ড টাইম ফাইনাল রিভিউ দিতে হয়। ওকে, তাই ডেমো রিভিউটা অবশ্যই সাইট জবের কপি পেস্ট অ্যালাউ করে না। সেক্ষেত্রে আপনাকে কপি পেস্ট কীভাবে আপনি জেনুইন করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রত্যেকটা টাইটেলের ক্ষেত্রে আপনি অ্যাব্রো থ্যাব্রো আপনার ইচ্ছা মতো কিবোর্ড প্রেস করতে থাকবেন। টাইটেল দিলেন 2 ওয়ার্ডের অথবা 3 ওয়ার্ডের, এরপর আপনার ডেসক্রিপশানও আবল তাবল লিখতে থাকবেন। এভাবে আপনি লিখতে থাকবেন। ওকে, আপনি মিনিমাম দেখেন এখানে একটা লিমিট আছে নিচে, মিনিমাম 100 ক্যারেক্টার লিখতে হয়। আমি লিখছি 176 ক্যারেক্টার। অবশ্যই আপনিও 176 150-এর উপরে ক্যারেক্টার লিখবেন, কারণ এটা মোর ক্লিকগুলি যদি এখানে বেশি ক্লিক করে তাহলে সাইট জবের মনে করে যে না এটা রিয়েল রিভিউয়ার্স। ওকে, এখন আপনি সার্টিফাইড দ্যাটে বাটনে ক্লিক করে এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন। আমি করলাম, ক্লিক দিয়ে সাবমিট রিভিউতে ক্লিক করলাম, ডান আসবে, ডানটা দিয়ে দিবেন। ইচ্ছা করলে ফুল রিফান্ডে দিতে পারেন, ক্লিক দিয়ে ডান দিয়ে দিন। দেখেন আমি আগে লগ ইন করে নিছি, তারপরেও প্রবলেমটা হয়েছে। তাই এরকম অনেক সময় আসতে পারে, লগ ইন করে নিছি তারপরে আবার লগ ইন চাচ্ছে, কারণ ভিডিওটা লেট হওয়াতে এটা লগ ইনটা চায়। নর্মালি চাওয়ার কথা না, যাই হোক যেহেতু চাইছে তাহলে আমরা আবার লগ ইন করে নিই। যাব আমাদের ব্রাউজারে, 47 নম্বর রোয়ের অরবিটাম কপি করলাম, ইমেল পেস্ট করলাম, পেস্ট পাসওয়ার্ড দিলাম, লগ ইন উইথ পোস্ট ক্লিক করলাম। দুঃখিত, কিছুটা সময় বেশি নেওয়ার কারণে এটা লগ আউট হয়ে গেছিলো, সেজন্য আবার আমি লগ ইন করে নিলাম, একটু তাড়াতাড়ি করবো এই জন্য। এখন আমি দেখেন আপনি বাম পাশে ক্লিক দিয়ে আপনি দেখতে পারেন যে আপনি লগ ইন আছেন কি না। দেখেন এখন আমি লগ ইন আছি, ওই সময় এটা অটোমেটিক সময় বেশি নেওয়ার কারণে লগ আউট হয়ে গেছিলো, যার কারণে একটু প্রবলেমে পড়েছিলাম। ওকে, এখন আমি আগের মতো লিখলাম 2টা ওয়ার্ড এবং আপনার 150 ক্যারেক্টার লিখবেন। ওকে, 169 ক্যারেক্টার আমি লিখছি, দেখে আমি সার্টিফাইড ক্লিক করলাম, দিয়ে রিভিউ সাবমিট দিলাম, ডান ক্লিক করলাম। দেখেন হ্যাঁ আমাকে ইমেল ভেরিফিকেশান চাইছে, ইমেল ভেরিফিকেশান চাইছে। দেখেন অনেক সময়
ইমেল ভেরিফিকেশান নাও চাইতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনি ডেমো রিভিউটা ডিলিট করে দিবেন, কারণ ডেমো রিভিউটা কোনো কাজের আসে না, কারণ ওটা যে লিখছি ওইটা দিয়ে কোনো মিনিংফুল কিছু বোঝায় না। হ্যাঁ, সেক্ষেত্রে ইমেল চেক দিতে হবে না। আর যদি ইমেল এরকম ইমেল আপনাকে বলে যে আপনি ইমেলে যান, এরকম মেসেজ আসে, গিয়ে ইমেলটা ভেরিফাই করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইমেল ভেরিফাই করতে হবে। সেক্ষেত্রে ইমেলটা কপি করে, অর্থাৎ আপনি যে ইমেল ইউজ করবেন সেই ইমেলে যাবেন। যেমন আমি, অর্থাৎ আমার এই ইমেলের এগেনস্টে 9টা ইমেল করা আছে। এটা হচ্ছে মাদার ইমেল। মাদার ইমেলে আমি ঢুকবো। mail.com, mail.com-এ লগ ইন করবো। লগ ইন করার পর পেস্টের পর পাসওয়ার্ড দিব। লগ ইন করলাম। করার ইনবক্সে, অনেক সময় ইনবক্সেও থাকতে পারে আপনার ইমেলটা, অথবা স্প্যাম ফোল্ডারে থাকতে পারে। ইনবক্সে না পেলে স্প্যাম ফোল্ডারে দেবেন। আমরা ইনবক্সে চেক করলাম, দেখেন ইমেল কনফার্মেশন। আমার একটা ফার্স্ট ইমেলটাই লেখা আছে প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচে একটা উপরের লিঙ্কটাতে ক্লিক করলে হবে, নিচের লিঙ্কটাতে ক্লিক করলে হবে। যে কোনো একটাতে ক্লিক করবেন। তবে সাবধান, এই লিঙ্কটা অবশ্যই ওপেন করবেন যেই ব্রাউজার দিয়ে আপনি রিভিউ দিচ্ছেন সেই ব্রাউজার দিয়ে এই লিঙ্কটা ওপেন করতে হবে। আপনার যদি ইমেল সেট করা থাকে মোবাইলে, সেক্ষেত্রে এই লিঙ্কটা কপি করে ইমেলের মাধ্যমে আপনার ওই ব্রাউজার, অর্থাৎ ল্যাপটপ দিয়ে যদি আপনি করেন, আপনার রিভিউ দিচ্ছে মোবাইল দিয়ে, আপনার ল্যাপটপ দিয়ে, অর্থাৎ আপনার ল্যাপটপে দিয়ে রিভিউ দিচ্ছেন সাপোজ, বাট ইমেলটা সেট করা আছে আপনার মোবাইলে, সেক্ষেত্রে এই লিঙ্কটা আপনার ইমেলের মাধ্যমে আপনার ল্যাপটপে নেবেন। ল্যাপটপ থেকে এই লিঙ্কটাতে কপি করে আপনি ইন্টার দিলে ওখানে এটা ওপেন হয়ে যাবে। সাপোজ আমরা ক্লিক করলাম, 2 নম্বর অপশন, 1 নম্বর অপশনে করা যায়। এরপরে দেখবেন ক্লিক করার পরে এরকম একটা অপশান আসে। শুধু এটা mail.com-এর ক্ষেত্রে, আপনি যদি অন্যান্য ইমেল ইউজ করেন সেক্ষেত্রে এই অপশানটা নাও আসতে পারে। ওকে, এখন ক্লিক দিব। কি হলো, সরি। ওকে, দেখেন আমরা ক্লিক দিব। ওকে, ক্লিক দিলে থ্যাংক ইউ কনফার্মিং ইউর ইমেল অ্যাড্রেস। এখন আমি আমার প্রোফাইলে ঢুকবো। প্রোফাইলে ঢোকার জন্যে 3 বাটনে ক্লিক দিতে হবে। এরপরে আপনার ক্লিক দিতে হবে আইকনে। ক্লিক দিলে আপনি পাবেন ভিউ প্রোফাইল। ভিউ প্রোফাইল ক্লিক দিবেন। ভিউ প্রোফাইলে দিলে আপনি সব অ্যাক্টিভিটিস দেখতে পাবেন। নিচে যাবেন, আপনি যে লাস্টে যে রিভিউটা দিচ্ছেন ওই রিভিউটা সবার নিচে থাকবে। ওই রিভিউটা, যে এখন নতুন রিভিউ দেবেন নিচে থাকবে। যখন রিভিউটা লাইভ হয়ে যাবে তখন রিভিউটা টপে থাকবে। এই যে নিচে দেখেন আবল তাবল লিখছেন লেখাটা, এবং বাইএসএ.নেটে আপনি দিয়েছেন এখানে। এই যে আপনার ওয়েবসাইট, আর এই যে আপনি আবল তাবল লিখছেন এটা আছে। ওকে, আপনি রিমুভ করে দিবেন। এই যে রিমুভ অপশান দিয়ে রিমুভ করে দেবেন। ওকে, সাইজের কনফার্মেশন দিয়ে ওকে দিয়ে দিলেন। হ্যাঁ, ইউর রিভিউ হ্যাজ রিমুভ। ওকে, আমার রিভিউ রিমুভ হয়ে গেছে। এখন আমি আবার পুনরায় লিঙ্কটাও আনতে পারি, অথবা আমি এই সার্চ বারে যদি আমরা ওয়েবসাইটটা লিখে বা পেস্ট করে দিই, ESSAOSA আমার ছিল ওয়েবসাইট ছিল bysa.net।
ওকে, ভুল করেছিলাম। BU BUY বাই এসে, এই নিচে 3 নম্বর অপশন চলে আসছে, 3 .net। দেখেন আমার অপশনটা চলে আসছে। এখন আমি আবার আগের মতো রাইট রিভিউতে ক্লিক দিব। দেখেন আমার ছবি সহ চলে আসছে। এখন আমি 5 স্টার দিব। 5 স্টার দিয়ে আগের মতোই সেকেন্ড টাইমও আমাকে এরকম আবোল তাবোল লিখতে হবে। এরপর 170 কাটা লিখব। ওকে, 65 ক্যারেক্টার হয়েছে। এখন আমার মেন রিভিউটা আমি নিয়ে আসবো। সেকেন্ড টাইমে আমি আবোল তাবোল লিখে এরপরে মেন রিভিউটা এর উপর পেস্ট করে দেব। ওকে, এখন অল মার্ক, সিলেক্ট অল, পেস্ট। ওকে, এরপরে উপরে নিচে একটা উদ্ধৃতি চিহ্ন আছে, এই উদ্ধৃতি চিহ্নগুলি কেটে দিতে হবে। এগুলি কেটে দিতে হবে। এরপর উপরে যে লাইনটা আছে এটা হচ্ছে আমার টাইটেল, এটা কেটে আমার টাইটেলের ঘরে বসিয়ে দিতে হবে। পেস্ট। হ্যাঁ, এখন এই লেখাগুলি যেহেতু পেস্ট করেছি, আমি অ্যাটলিস্ট প্রতি কিছু ওয়ার্ড কেটে আবার লিখে দিই। যেমন টিমের AM কেটে আবার আমি লিখে দিলাম। যেমন ফার্স্ট লাইনে আছে, এরপর ডেসক্রিপশন বক্সে আসেন, অলওয়েজের ওয়াইএসটা কেটে আবার ওয়াইএসটা লিখে দিলাম। সেম ওয়ে দ্বিতীয় লাইনে কিউ এটা কেটে আবার লিখে দিলাম। তৃতীয় লাইনে ইনকোয়ারির আইএনটা কেটে লিখে দিলাম। এটা আপনার ইচ্ছা মতো আপনি কেটে লিখে দিলেন। এখন আমার সব লাইনে মোটামুটি এটা করে ক্লিক করছে। ওকে, এখন আমার ইচ্ছা করলে আপনি টাইটেলের শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিতে পারেন একটা। ওকে, এরপরে এই সার্টিফাইড ডেটে ক্লিক দিবেন এবং সাবমিট করে দিবেন। এবং এগুলি আসবে, ইচ্ছা করলে ফুল রিফান্ডও দিতে পারেন না, অথবা শুধু ডান দিলেই হবে। ডান দিবেন, অবশ্যই ডান দিবেন, উপরটা দেন আর না দেন। ওকে, দেখেন এখন যে অপশানটা আসছে এটা হচ্ছে অ্যাকচুয়াল। হ্যাঁ, এই স্ক্রিনটা, এরকম স্ক্রিনটা আসলে আপনার রিভিউটা লাইভ হওয়ার সম্ভাবনা 100%, 99% ধরেন, 1% সম্ভাবনা কম। সেক্ষেত্রে আপনি এই যে পোস্ট করার পরে 3টা ডান আসে, একটা ডান অলরেডি আমরা কমপ্লিট করেছি। এখন সেকেন্ড ডানটা আমরা দিব। তারপরে স্ক্রল করে নিচে যাবেন, এই যে লাস্ট 3 নম্বর ডান কমপ্লিট করবেন। ওকে, আমার কাজ শেষ। আপনি লগ আউট হয়ে বের হয়ে যাবেন। এই যে প্রথম এটাতে ক্লিক করবেন, এরপরে ভিউ ক্লিক করার পরে নিচে লগ আউট অপশানটা পাবেন, ক্লিক দিলে লগ আউট হয়ে যাবে। যদিও আপনি প্রাইভেট ব্রাউজার ইউজ করলে লগ আউট অটোমেটিক হিস্ট্রি যদি থাকে না, ব্রাউজার কেটে দিলে লগ আউট হয়ে যাবে। তারপরেও যদি আপনার মনে না থাকে তো আপনি সাথে সাথে বা লগ আউট করে রাখাটা ভালো। হ্যাঁ, আরেকটা জিনিস আমার দেখানো দরকার ছিল, এই সাইট জাবিলে যদি আপনার রিভিউ অনেক সময় 72 ঘন্টার মধ্যে লাইভ হয়, যদি 72 ঘন্টার মধ্যে আপনি আপনার রিভিউটা দেখেন লাইভ হয় না, লাইভ কীভাবে বুঝবেন? যেমন এই আমার যে সাইটটা রিভিউ পোস্ট করলাম, লিঙ্কটা নিলাম, লিঙ্কটা নিয়ে আমি ব্রাউজারে অন করব। ব্রাউজারে অন করে, হ্যাঁ 31টা রিভিউ আছে এখানে রিভিউ, আমার রিভিউটা লাইভ হলে 32টা হবে। অথবা আপনি নিচে যাবেন, স্ক্রল করে নিচে যাবেন, এই যে এখানে একটা ঘর দেখবেন, এই ঘরটাতে আপনি সিলেক্ট করবেন,
নিউয়েস্ট টু ওল্ডেস্ট, এরপর নিচে আরেকটা ঘর পাবেন, এটা অল টাইম। এটাতে আপনি ক্লিক করবেন পাস্ট মান্থ। হ্যাঁ, দেখলে আপনি সিঙ্ক্রোনাইজ ওয়াইজ অর্থাৎ গত মাসের সিকোয়েন্স ওয়াইজ রিভিউগুলি শো করবে, এবং এ থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার রিভিউটা লাইভ হয়েছে। এই যে গত মাসে কোনো রিভিউ এটাতে পোস্ট হয়নি, যার কারণে এটা শো করতেছে না। যখন আপনার রিভিউটা লাইভ হবে বা শো করবে, এটা সরাসরি আপনি এখান থেকে দেখতে পাবেন। অথবা রিভিউ কোয়ান্টিটি তো বোঝার উপায় আছে, অথবা আপনার যে প্রোফাইল আছে, আপনার যে প্রোফাইল লিঙ্ক আছে, প্রোফাইল লিঙ্ক কপি করে সার্চ বারে পেস্ট করেও আপনি দেখতে পারবেন যে আপনার রিভিউটা লাইভ হয়েছে। আপনার রিভিউ যদি লাইভ হয় তাহলে এই রিভিউটা টপে থাকবে, প্রথম রিভিউটা হবে আপনার লাস্টে, অর্থাৎ দেখেন ডেটটা, দেখেন রিভিউ ডেট 6/8/20, এটা আরও 1 মাস আগে পোস্ট করা হয়েছে, অর্থাৎ পুরানো রিভিউগুলি নিচের দিকে যায় আর নতুন রিভিউগুলি উপর দিকে উঠে যায়। এটা যদি দেখেন যে আপনার রিভিউটা লাইভ হয় না 2 দিনের মধ্যে বা 3 দিন অপেক্ষা করবেন, চতুর্থ দিন আপনি এটা ডিলিট করে আবার রিপোস্ট করে দিতে হবে, ডিলিট করে আবার রিপোস্ট করে দিবেন। সেক্ষেত্রে একটা সিস্টেম আছে, আপনি লগ ইন করে যখন রিভিউটা ডিলিট করে দিলেন, আমি অলরেডি আপনাকে দেখাইছি কীভাবে প্রোফাইল থেকে রিভিউ ডিলিট করা যায়। প্রোফাইলে ঢুকে আপনি যে রিভিউটা নতুন দিচ্ছেন, এটা সবসময় নিচে থাকে, লাইভ না হলেও এই রিভিউটা নিচে থাকবে। নিচের দিকে গিয়ে আপনি চেক করবেন আপনি যে ওয়েবসাইটে দিচ্ছেন সেই ওয়েবসাইটের রিভিউটা আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে আবার সেম রিভিউটা আপনি গুগল শিটে তো আপনার থাকবে সেম রিভিউ। সাপোজ এই 47 নম্বর রিভিউটা আমরা দিয়েছি, যদি এই রিভিউটা 72 ঘন্টা পর্যন্ত লাইভ না হয়, সেক্ষেত্রে আমি আবার রিভিউটা প্রোফাইলে ঢুকে ডিলিট করে দিব। ডিলিট করে আবার একই রিভিউ আমি পোস্ট করব। হ্যাঁ, একই রিভিউ পোস্ট করার অবশ্যই আমি বলেছি। হ্যাঁ, অর্থাৎ ডিলে রিভিউ রিপোস্টের নিয়ম হচ্ছে আপনার ডিলে রিভিউ রিপোস্টের নিয়ম হচ্ছে ডেমো রিভিউ দেওয়া লাগবে না। অর্থাৎ আমরা যে 2টা রিভিউ পোস্ট করি, একটা রিভিউ পোস্ট করার জন্য সেক্ষেত্রে একটা রিভিউ পোস্ট করলেই হবে। মিনস আপনি যে রিভিউটা ডিলিট করবেন, ডিলিট করার পরে আবার টাইটেলে এমনি প্রতিবার রিভিউ পোস্ট করার সময় অবশ্যই আপনাকে আবল তাবল লিখতে হবে। লিখে আপনার যে রিভিউটা পোস্ট করা আছে এর উপর এটা পেস্ট করে দেবেন। পেস্ট করলে এই রিভিউটা অলরেডি একবার বুকমার্ক হয়েছে আপনার, সেজন্য এটা হুবহু আর পোস্ট করা যাবে না। সেক্ষেত্রে আপনি টাইটেল এটা কেটে বসিয়ে দিলাম, পেস্ট। সেক্ষেত্রে কিছু চেঞ্জ করে দিয়ে দেবেন, এক্সিলেন্স সাপোর্ট টিম। যেমন আপনি টিমটা জায়গায় স্টাফ লিখে দিলে সাপোর্ট স্টাফ, STA স্টাফ, এমনটাও শুধু কিনে দিতে পারেন। আই এম প্লিজড, এখানে আপনি প্লিজডের জায়গায় স্যাটিসফাইড দিতে পারেন, SATIS। হ্যাঁ, স্যাটিসফাইং দিতে পারেন বাই হাউটা দিয়ে স্যাটিসফাইং। দ্বিতীয় লাইনে আনসার ইচের জায়গায় ইচ এভরি কোশ্চেন দিতে পারেন, এবং তৃতীয় লাইনে জাস্ট এসে, ইফ ইটস জাস্ট এ এসে, এখানে আপনি এসের আগে একাডেমিক এসে দিতে পারেন, বা অথবা ফাইন্যান্স এসে দিতে পারেন, বা হিস্ট্রি এসে দিতে পারেন। দিয়ে 3টা প্রতি লাইনে একটা করে ওয়ার্ড চেঞ্জ করে দিবেন, দিয়ে অবশ্যই স্টারে পোস্ট করবেন, দিয়ে আপনি এই সার্টিফাইড ডেটে ক্লিক করে সাবমিট করে দিবেন।
ধন্যবাদ সবাইকে।